ফাহিম আল চৌধুরীর মহানুভবতায় ঠাঁই পেল ফাইজা, প্রশ্নবিদ্ধ শত শত পথশিশুর ভবিষ্যৎ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছোট্ট ফুল বিক্রেতা ফাইজার স্বপ্ন এবার ডানা মিলতে যাচ্ছে। নানির কাছে বড় হওয়া বাবা মাহারা এই এতিম শিশুটির জীবনযুদ্ধের গল্প নেটিজেনদের হৃদয় স্পর্শ করার পর তার পড়াশোনা ও ভরণ পোষণ সহ যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজকর্মী ফাহিম আল চৌধুরী। শুক্রবার রাতে নগরের চৌহাট্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে ফাইজার দায়িত্ব বুঝে নেওয়া হয়। ফাহিম আল চৌধুরী ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে তার বড় ভাই এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। এ সময় পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের সাক্ষী হন এবং ফাহিম আল চৌধুরীর এই মানবিকতাকে সাধুবাদ জানান। ফেসবুকে ফাইজার ফুল বিক্রির একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত শিশুটি তার নানিকে সাহায্য করতে সিলেটের রাস্তায় ফুল বিক্রি করছে। তার নিষ্পাপ চাহনি আর জীবন সংগ্রামের আকুতি নাড়া দেয় হাজারো মানুষকে। বিষয়টি ফাহিম আল চৌধুরীর নজরে এলে তিনি তৎক্ষণাৎ শিশুটির দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফাইজার দায়িত্ব নেওয়ার ঘটনায় সিলেটের সুধী মহলে স্বস্তি ফিরলেও উকি দিচ্ছে একটি বড় প্রশ্ন। নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার কিংবা কিন ব্রিজের আশেপাশে ফাইজার মতো আরও শতাধিক পথশিশু প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে ফুল, মাস্ক বা বেলুন বিক্রি করছে। ফাইজা হয়তো ভাগ্যবতী যে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং একজন ফাহিম আল চৌধুরীকে সে পেয়েছে, কিন্তু নগরের অলিতে গলিতে মিশে থাকা বাকি শিশুদের ভাগ্য কি এইভাবেই রাস্তায় কাটবে? তাদের দায়িত্ব কে নিবে? সিলেটের বিভিন্ন মোড়ে দেখা যায় অনেক শিশুই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে শ্রম দিচ্ছে। সমাজকর্মীদের মতে ব্যক্তিগত উদ্যোগ প্রশংসনীয় হলেও পথশিশু সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সরকারি ও প্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কেবল ভাইরাল হলেই সাহায্য মিলবে এমন সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকল অবহেলিত শিশুর জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। ফাহিম আল চৌধুরীর এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সত্যি। তবে সিলেটের সচেতন মহলের প্রত্যাশা, ফাইজার মতো যেন আর কোনো শিশুকে রাস্তায় ফুল বিক্রি করতে না হয়। সেই লক্ষ্যে প্রশাসন ও বিত্তবানরা সমন্বিতভাবে এগিয়ে আসবেন।